গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়লে কারাগার থেকে পালিয়ে যান বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি। গত সোমবার প্রায় 6 মাস পর বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। এদিন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে 5 আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি, তখন আবরার ফাহাদের ছোট ভাই আরও লিখেছেন, ফাঁসির আসামির তো কন্ডেমল সেলে থাকার কথা ছিল, সে পালায় কিভাবে? পালানোর পরও এ তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। এদিকে হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন, গত 6 আগস্ট কারাগার থেকে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি। আর আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর রায় হাইকোর্ট যে কোনো দিন করবেন বলে জানানো হয়েছে। এদিন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স এবং এ মামলায় দণ্ডিত আসামিদের দায়ের করা আপিল শুনানি শেষে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীর মৃত্যুদণ্ড দেন আদালত। মামলায় আরও 5 শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখার জন্য ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালের 6 জানুয়ারি মামলার কাগজপত্র হাইকোর্টে পৌঁছায়। গত বছরের 8 নভেম্বর এ ব্যাপারে শুনানি শুরু হয় হাইকোর্ট বেঞ্চে।